প্রথমে বলবো এই প্রজন্মের যে ভলান্টিয়ার তোমাদের চরিত্র দেখেই এই জাতির চরিত্র গঠিত হোক সেটা কামনা করছি। আর মাইলস্টোন এটা একটা দুর্ঘটনা, স্রেফ দুর্ঘটনার কারণ অনেক আছে, কিন্তু মাইলস্টোন এটা প্রত্যেক দিন ঘটবে না, কিন্তু অগ্নিকাণ্ড হতে পারে। অগ্নিকাণ্ডটা হতে পারে, আমি প্রত্যেকটা স্কুলের মধ্যে অগ্নিকাণ্ডের যে হলে যেই তার যে এক্সিট, তার যে ফায়ার এক্সটিংগুইশার, তার যে অন্যান্য জিনিসপত্র এগুলো আছে কিনা এখন দেখা দরকার। প্রত্যেকটা স্কুলে, যেই স্কুলে ছোটো বাচ্চারা আছে পড়ে, ওখানে এদের জন্য যে কেয়ার সিস্টেম, এটা কি ছোটো বাচ্চার স্কুলে কি কেয়ার সিস্টেমটা আছে? দুইজন লেডি শিক্ষক যে মারা গেলেন, তাদের যে দায়িত্বশীলতা, এটা কজন ধারণ করি আমরা, এটা খুব ইম্পর্টেন্ট। জনাব জয়নুল আবেদিন। আমি তোফায়েল ভাইয়ের সাথে একমত যে এই ঘটনাটাতে ডেইলি ঘটবে না, কিন্তু যদি ডেইলি নাও ঘটে, উই শুড বি কশাস। এই সরকার যদি, এই সরকার না, ধরেন প্রিভিয়াস গভর্নমেন্ট, তারা বলতো যে আমরা এইটা করেছি, থার্ড টার্মিনাল করছি, ইত্যাদি ইত্যাদি। এইগুলো হচ্ছে একটা টাকা পাচারের একটা কারখানা। কিন্তু আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, আমি যেটা কালকে পর্যন্ত খবর নিয়েছি, আমাদের দেশে 8টি যুদ্ধ বিমান, সবগুলো বিমান অকেজো। এই যে অকেজো বিমানগুলো এখনও যুদ্ধ বিমান রয়ে গেল, এটা সাবেক প্রধানমন্ত্রী, আমার যতটা জানা আছে 2013 সালে কেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এবং যিনি পালিয়ে গিয়েছেন, বলছে যে আমরা কার সাথে যুদ্ধ করব, কাজে এই বিমান কিনবো কেন? আমাদের তো পাশে হইলো আমাদের বন্ধু রাষ্ট্র, কাজেই আমাদের বিমান কেনার কোনো দরকার নাই। আমি মনে করি যে এটা একটা রাষ্ট্রীয় অখণ্ডতা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব ব্যাপার। কার সাথে যুদ্ধ করলাম কি যুদ্ধ করলাম না, সেটা কিন্তু বড় কথা নয়। এর আগে তো মিগ-29 নিয়েও দুর্নীতির অভিযোগ এসেছিল। একটা বিমানও নাই, আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি ওয়েবসাইটে দেখেন, একটা যুদ্ধ বিমান নাই যে বিমানটা দিয়া আপনি উঠতে পারে।